আসসালামু আলাইকুম। ডেন্টাল ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। তো এই পর্বে আমরা দেখাবো যে ইনভেস্টিগেশনটা কী এবং ইনভেস্টিগেশনে আসলে কাজ কী, এই মেনুটার ডিটেলস কাজটা আপনাদের কাছে দেখাই দেবো। তো ইনভেস্টিগেশন হচ্ছে যে এই যে বিলিং করার পরে যে বিলিংয়ে যে আপনার ইনভেস্টিগেশন বাবদ যে বিল করা হয়, লাইক ডক্টর যখন কোনো এক্স রে দেয়, মেনলি এক্স রে দাঁতের জন্য মেন ইস্যু, আর যদি কোনো ব্লাড টেস্ট কিংবা ওরকম কিছু থেকে থাকে সেক্ষেত্রে সেটাও অ্যাড করে নিতে পারবেন। তো এখানে বিল করার পরে আপনার ইনভেস্টিগেশন এটা চলে আসবে। মানে ব্যাপারটা হলো এরকম যে আপনার একজন ডক্টর যখন একটা টেস্ট দিল, সাপোজ ওপিজি টেস্ট দিল বা ওপিজি করতে বললো একটা দাঁতের, তো সে যখন ওপিজি করতে হবে তো খুব ক্যাজুয়ালি তার নিয়ম হচ্ছে যে আপনার তাকে আগে বিলটা জমা দিতে হবে। বিল যদি সেটা হতে পারে যে বিল সম্পূর্ণ জমা না দিয়ে কিছু অংশ জমা দিল কিংবা সে কিছুই দিল না, বাট বিলটা জেনারেট করতে হবে। এখানে যখন বিলটা জেনারেট করা হবে, এই যে এখান থেকে অ্যাড নিউ বিল, সেই পেশেন্টের যখন বিলটা জেনারেট করা হবে, এই বিল জেনারেটের পরেই কিন্তু এই যে লিস্টটা এখানে চলে আসে, এখান থেকে আপনি শুধু বিলের প্রিন্ট করতে পারবেন, বাট এই যে টেস্টের যে রিপোর্টটা এখানে অ্যাড করতে পারবেন না এই বিলিংয়ের ভিতরে। এই রিপোর্টটা অ্যাড করতে হলে ইনভেস্টিগেশনে আপনাকে যেতে হবে, এখান থেকে আপনি রিপোর্ট অ্যাড করতে পারবেন। লাইক আমি গতদিনকে যেটা করেছিলাম, আবরার ফাইম পেশেন্টে কাজ করেছিলাম। আমরা গত পর্বগুলোতে আপনি দেখেছেন যে আবরার ফাইম এর উপরে কাজ করা হয়েছে। তো আমি ধরে নিচ্ছি যে এর বিলটা আপনারা, এই যে বিল করা হচ্ছে, আপনারা এই যে রিপোর্ট অ্যাড করবেন এবং রিপোর্ট প্রিন্ট করবেন। তো সেটাই আমরা দেখাবো যে কীভাবে রিপোর্ট অ্যাড করবেন। ভালো করে খেয়াল করে দেখবেন যে এখানে যে ইনভেস্টিগেশনটা আছে, ইনভেস্টিগেশনের ভিতরে আপনি এখানে আবরার ফাইম দিয়ে সার্চ দিলেই চলে আসবে, এই যে চলে আসছে। তো এখানে যে আপনার এই যে এখানে অ্যাকশন যে বাটনটা আছে, এখানে সিলেক্ট ভিউ ডিটেলসে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে যে অ্যাকশন লেখা আছে তার নিচে ছোট্ট ছোট্ট তিনটা আইকন আছে। একটা আইকন হচ্ছে, ফার্স্ট আইকনটা হচ্ছে অ্যাড অথবা এডিট কালেক্টেড পার্সন, তার মানে স্যাম্পলকে কালেকশন করবে সেটা। রিপোর্ট অ্যাড অথবা এডিট রিপোর্ট। আর 3 নম্বর হচ্ছে আপনার প্রিন্ট। এখানে যদি আপনার অনেকগুলো টেস্ট একসাথে দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল টেস্টটা প্রিন্ট করে ফেলতে পারবেন। তাই ধরে নিয়েছি যে ওপিজি এই কালেক্টেড পার্সন হচ্ছে শাকিল, ডেট দিয়ে দিলাম, ইন হাউস ল্যাবরেটরি দিয়ে দিলাম, সেভ করে দিলাম, এই যে চলে আসছে সেভ। অ্যাপ্রুভড বাই, এখানে রিপোর্টে আপনার অ্যাপ্রুভ বাই কে রিপোর্টটা অ্যাপ্রুভ করেছে, এখানে ডেটটা, এই দুইটা ফিল্ড ম্যান্ডেটরি। এক্স রে ফটো আমাদের এখানে 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 চাইলে আপনি এক্স রে ফটো আপলোড করে দিতে পারবেন। এটা আসলে প্রয়োজন হবে না, কারণ একটা এক্স রে ফটো অনেক বড় সাইজের হয়, সেক্ষেত্রে আপনার ডাটাবেজে হ্যামার হয়ে যাবে। এই যে আপনার চলে আসছে, আপনি চাইলে এবার এটা প্রিন্ট করে ফেলতে পারবেন। যদি মনে করেন যে না, এই রিপোর্টটা আমি আলাদাভাবে প্রিন্ট করবো, এখানে যদি কোনো এক্স রে থেকে থাকে সেখানে রিপোর্টটা প্রিন্ট করে ফেলতে পারবেন। যদি এখানে এক্স রের ইমেজ থাকে সেক্ষেত্রে পুরোটাই প্রিন্ট করে চলে আসবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আপনার ইনভেস্টিগেশনের কাজ। আমি আবারও বলি, ইনভেস্টিগেশনের কাজ হচ্ছে, ইনভেস্টিগেশন তখনই আপনি এখানে আসবে, সেইটাই সেই পেশেন্টগুলো আসবে যে পেশেন্টগুলো অলরেডি বিল হয়ে গেছে। বিল না হলে কিন্তু ইনভেস্টিগেশনে এখানে আসবে না। ইনভেস্টিগেশনের কাজ এটাই, যে জাস্ট আপনি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আপনি রিপোর্ট অ্যাড করতে পারবেন, তারপর স্যাম্পল কালেকশন করতে পারবেন এবং রিপোর্টটা প্রিন্ট করতে পারবেন যদি আপনি এখানে চান। তো আশা করি বুঝতে পেরেছেন এই মডিউলটা, ইনভেস্টিগেশন মডিউলের কাজটা কি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।